আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, এনটিআরসি ওয়াজ মাই ব্রেন চাইল্ড এমনটি জানিয়েছেন শিক্ষামন্ত্রী। প্রিয় দর্শক, আপনাদের জানেন যে সামনে আসছে নিবন্ধন, এছাড়াও আছে প্রাইমারি, আরও আছে প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ। আর এই সকল কম্বাইনে আমরা বানিয়েছি একটি এমন সাজেশন যেটা আপনাকে কভার করবে নিবন্ধন, প্রাইমারি সহ অন্যান্য পরীক্ষা। প্রিয় দর্শক, এই এক্সামটি দিলে আপনারা 70 থেকে 80% নম্বর জেনারেল অংশে কমন পাবেন, যেটি আপনাকে নিবন্ধনের জন্য ইনশিওর করবে। এই সকল কোশ্চেন পারলে আপনি সেটা খুব সহজেই সলভ করতে পারবেন। আর এর মাত্র ফি জন্য মাত্র 300 টাকা। প্রিয় দর্শক, 300 টাকায় আপনারা পারবেন। আর এটি কেমন হয়েছে আপনারা চাইলে পরীক্ষার একটি দিতেও পারেন, ফ্রি আপনাদের জন্য কমেন্টে আমি দিয়ে রাখবো। তো অবশ্যই নিতে চাইলে যোগাযোগ করবেন, যে নম্বরটি দেওয়া আছে 01946608313। এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, বা ইমোতে আছে, ইমো যোগাযোগ করতে পারেন। প্রিয় দর্শক, শিক্ষক এবং প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী ডক্টর আনাম ইহসানুল হক মিলন বলেছেন, এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এখন এনটিআরসি এর পরীক্ষার মাধ্যমে নিবন্ধিত শিক্ষক প্রার্থীকে নিয়োগ দেই। ম্যানেজমেন্ট কমিটির নিয়োগ উঠিয়ে দিয়েছি। এনটিআরসি এর সার্টিফিকেট পাওয়া মানে চাকরির নিশ্চয়তা নয়। দিস ওয়াজ মাই ব্রেন চাইল্ড। আমি আমেরিকায় টিচার হয়েছিলাম এভাবেই। ঈদুল আজহা উপলক্ষে দৈনিক শিক্ষা .com-এর সঙ্গে বিশেষ সাক্ষাৎকারে একথা বলেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, আগে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ম্যানেজমেন্টের কমিটি নিয়োগ দিত, সেটা উঠিয়ে দিয়েছি। উঠিয়ে দিয়ে এখন এনটিআরসি যেটা আমি 2001 খ্রিস্টাব্দের গভর্নমেন্ট সময় করেছিলাম, সেখানে থেকে আমরা পরীক্ষার মাধ্যমে নিবন্ধিত শিক্ষক প্রার্থীকে নিয়োগ দেই। আমি আমেরিকায় টিচার হয়েছিলাম এভাবে। আপনাকে সার্টিফিকেট নিতে হবে। তিনি বলেন, ইউ ওয়ান্ট টু বি হেয়ার কাটার, ইউ ওয়ান্ট টু বি সিপিএ, ইউ ওয়ান্ট টু বি ডক্টর, এভরিথিং ইউ হ্যাভ টু গো ফর লাইসেন্স এক্সাম। আপনি এক্সাম পাস করবেন, তারপরে সার্টিফিকেট নেবেন। এরপর আপনি প্র্যাকটিস করবেন কি করবেন না সেটা আপনার ব্যাপার। আমি সে সময় শিক্ষক নিবন্ধনের পরীক্ষা নিয়ে সার্টিফিকেট দিয়ে দিতাম। তারপর কোথাও কোনো স্কুলে ভ্যাকেন্সি থাকতো, সেখানে তারা সার্টিফিকেট নিয়ে যেত আর অ্যাপয়েন্টমেন্ট দিত ম্যানেজমেন্ট কমিটি। সার্টিফিকেট থাকা মানে কোয়ালিটি অ্যাসুরেন্স আমি করেছি। তারপর দিত ম্যানেজমেন্ট কমিটি, সেখানেও দুর্নীতি হতো। এবার আমি ম্যানেজমেন্ট কমিটির উপর চাকরির কোনো নিয়ম রাখিনি। এনটিআরসিএ থেকে আমরা ব্যাকেট পজিশনগুলো প্রার্থীদের পাঠিয়ে দেব। যখনই তাকে পাঠাবো তখনই তাকে ট্রেনিংয়ে পাঠাবো। এখন বিষয় হয়ে বরিশাল শিক্ষক নিয়োগ হয়েছে আমাদের চাঁদপুরের কচুয়ায়। তিনি আরও বলেন, আমরা শিক্ষকদের জন্য সুযোগ রেখেছি, তারা বদলি হতে পারবেন। সেই ট্রান্সফারটাও আমরা সফটওয়্যারের মাধ্যমে করেছি। এখানে কেউ টাকা পয়সা নিতে পারবে না, অটোমেটিক্যাল ট্রান্সফার হবে, কোনো তদবির চলবে না। শিক্ষামন্ত্রী বলেন, এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা আমরা আস্তে আস্তে বাড়াবো। এখন 50% রয়েছে, এবার 10% বাড়াবে, আবার আগামীতে বাড়বে। উৎসব ভাতা শতভাগ করা হবে, এমনটি বলেছেন শিক্ষামন্ত্রী মহোদয়। তো এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। সকল বার্তা আজকে পর্যন্ত। আল্লাহ হাফেজ।